লেকচার 9 একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। প্রশ্নটি হচ্ছে ডিডিটি অফ পি ইজ ইকুয়াল টু পি ইন্টু 4 মাইনাস পি মাইনাস 4। তাহলে এখানে একটি ইকুয়েশন দেওয়া আছে এবং অবশ্যই হারভেস্টিং মডেল দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে প্রশ্ন থাকতে পারে, আমরা জানি হারভেস্টিং মডেলকে প্রকাশ করা হয় ডিডিটি অফ পি ইজ ইকুয়াল টু আর ইন্টু পি 1 মাইনাস পি ডিভাইডেড বাই কে, কিন্তু প্রশ্নের মডেলটির ক্ষেত্রে তার মান দেওয়া হয়েছে ডিডিটি অফ পি ইজ ইকুয়াল টু পি ইন্টু 4 মাইনাস পি মাইনাস 4। তাহলে প্রশ্ন হচ্ছে দুইটি অংশের মধ্যবর্তী পার্থক্য কেন? যদি প্রশ্নে ভিন্ন একটি মডেল উল্লেখ করা থাকে তখন আমাদের বুঝে নিতে হবে একটি নির্দিষ্ট মডেল হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট, কিন্তু ভিন্ন ভিন্ন প্রবলেমের ক্ষেত্রে ভিন্নভাবে প্রবলেমগুলোকে অর্থাৎ ইকুয়েশনের মডেলগুলোকে সাজাতে হয়। ঠিক সেম ভাবে এখানে মডেলটিকে সাজানো হয়েছে। তাহলে প্রথম অংশটি হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল আর দ্বিতীয় অংশটি হচ্ছে নির্দিষ্ট প্রবলেম সলভিং এর জন্য সাজানো মডেল। যদি প্রশ্নে স্পেসিফিক ভাবে একটি মডেল উল্লেখ থাকে তাহলে আমাদের অবশ্যই ওই মডেল অনুসারে সলভ করতে হবে, বাকি বেসিক টার্মসগুলো সেম থাকবে। প্রথমে রয়েছে ডিডিটি অফ পি ইজ ইকুয়াল টু পি ইন্টু 4 মাইনাস পি মাইনাস 4 দ্বারা প্রকাশিত নিয়মিত জনসংখ্যার বিলোপকাল নির্ণয় করো। অর্থাৎ নির্ণয় করতে হবে বিলোপকাল, অর্থাৎ এক নির্দিষ্ট অংশের ক্ষেত্রে তাদের মান কখন বিলোপ হয়ে যাবে। বিলোপ মানে হচ্ছে জনসংখ্যা বিলুপ্ত হয়ে যাবে, কখন জনসংখ্যার মান 0 হয়ে যাবে এটা বের করতে হবে। প্রদত্ত সলিউশন হচ্ছে প্রদত্ত হারভেস্টিং মডেল, প্রদত্ত মডেল হচ্ছে ডিডিটি অফ পি ইজ ইকুয়াল টু পি ইন্টু 4 মাইনাস পি মাইনাস 4। পক্ষান্তর করে পাই সেম টাইপের রাশিগুলোকে আলাদা করতে হবে, তার আগে এখানে কিছু ক্যালকুলেশন রয়েছে। পি ইন্টু 4 মাইনাস পি গুণ করা হলে প্রথম মান আসবে মাইনাস 4p মাইনাস পি স্কোয়ার মাইনাস 4, 4p মাইনাস পি স্কোয়ার মাইনাস 4। উভয় অংশ থেকে যদি মাইনাস কমন নেওয়া যায় তখন লিখতে পারি মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস পি স্কোয়ার হয়ে যাবে প্লাস পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 4। সূত্র অ্যাপ্লাই করে পাই পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি মাইনাস 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এখানে সরাসরি বসিয়ে দিতে পারবো মাইনাস 2 মাইনাস p হোল স্কোয়ার ডিডিটি অফ p ইজ ইকুয়াল টু মাইনাস p মাইনাস 2 হোল স্কোয়ার। মাইনাস p মাইনাস 2 হোল স্কোয়ার যদি পক্ষান্তর করা হয় তখন লিখতে পারি মাইনাস 1 ডিভাইডেড বাই p মাইনাস 2 হোল স্কোয়ার, তার সাথে থাকবে dp, এপাশে আউটপুট হিসেবে থাকবে dt। উভয় পক্ষে ইন্টিগ্রেট করে পাই, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন অফ মাইনাস 1 ডিভাইড বাই পি মাইনাস 2 হোল স্কোয়ার সাজিয়ে লিখে পাই মাইনাস সামনে চলে আসবে ইন্টিগ্রেশন অফ পি মাইনাস 2 হোল টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ডিপি ইন্টিগ্রেশন অফ ডিটি ইজ ইকুয়াল টু টি। যেহেতু অনির্দিষ্ট যৌগ অবশ্যই এখানে কনস্ট্যান্ট লিখতে হবে, কিন্তু এখন একটি ইন্টিগ্রেশন সাইন রয়ে গিয়েছে, তাহলে এখন কনস্ট্যান্ট লেখার প্রয়োজন নেই। নেক্সট ক্যালকুলেশন করব মাইনাস পি মাইনাস 2 হোল টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx এর সূত্র অ্যাপ্লাই করে পাই x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। যেহেতু এখানে n এর স্থলে রয়েছে মাইনাস 2, এখানে লিখতে হবে মাইনাস 2, এখানে লিখতে হবে মাইনাস 2। মাইনাস 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 1, তাহলে উপরের অংশে থাকবে p মাইনাস 2 হোল টু দি পাওয়ার মাইনাস 1, নিচের অংশে থাকবে মাইনাস 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 1। এখানে অলরেডি একটি মাইনাস আছে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে বসিয়ে দিলাম টি, তার সাথে প্লাস আকার আরেকটি কনস্ট্যান্ট বসানো হলো সি। তাহলে সি হচ্ছে একটি নতুন কনস্ট্যান্ট। পরবর্তী ক্যালকুলেশন পি মাইনাস 2 ইনভার্স 1 যদি নিচে নামানো হয় তখন আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড বাই পি মাইনাস 2 ইজ ইকুয়াল টু টি প্লাস সি। বিপরীতকরণ করে পাই পি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি প্লাস সি। পি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি প্লাস সি একটি ইকুয়েশন হিসেবে আলোচনা করতে পারি। যদি একটি ইকুয়েশন হয় তখন নেক্সট ক্যালকুলেশন কিভাবে করব? তাহলে নেক্সট ক্যালকুলেশন করার জন্য এখানে p ইজ ইকুয়াল টু 0 ধরতে হবে, যেহেতু বিলোপকাল বলা হয়েছে। বিলোপকাল নির্ণয় করার জন্য p মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই t প্লাস c, কিন্তু তার আগে নির্ণয় করতে হবে তার কনস্ট্যান্ট। তাহলে এখানে 1 নং ইকুয়েশন ধরে নিব। এখন মূল টার্গেট হচ্ছে কনস্ট্যান্ট c এর মান নির্ণয় করা। যদি কনস্ট্যান্টের মান নির্ণয় করতে চাই অবশ্যই আদি জনসংখ্যা হিসাব করতে হয়। আদি জনসংখ্যা মানে হচ্ছে t ইজ ইকুয়াল টু 0। t ইজ ইকুয়াল টু 0 হলে p অফ 0 ইজ ইকুয়াল টু p
পি অফ জিরোকে আমরা পি নট হিসেবে ধরতে পারি অথবা সরাসরি পি অফ জিরো হিসেবে লিখতে পারি। পি নট লিখলাম। টি ইজ ইকুয়াল টু জিরো হলে পি অফ জিরো ইজ ইকুয়াল টু পি নট। তাহলে এবার পি নট এর মান 1 নং ইকুয়েশনে বসিয়ে দিব, টি এর মান 0 এবং পি অফ জিরো ইজ ইকুয়াল টু পি নট। তাহলে পি এর স্থলে বসিয়ে দিতে হবে পি অফ 0 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই টি প্লাস সি, 1 ডিভাইড বাই টি এর স্থলে 0 প্লাস সি। পক্ষান্তর করে পাই অর্থাৎ বিপরীতকরণ, 1 ডিভাইড বাই সি রয়েছে, তাহলে সি এর মান পাবো 1 ডিভাইডেড বাই পি নট মাইনাস সি। সি এর মান সমীকরণ 1 এ বসিয়ে দিতে হবে, 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ সি এর মান বসানো হলে তখন আউটপুট হিসেবে পাওয়া যাবে পি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি প্লাস সি এর স্থলে 1 ডিভাইডেড বাই আবার 1 ডিভাইডেড বাই পি নট মাইনাস 2। ভালো করে বোঝার চেষ্টা করি। 1 ডিভাইড বাই টি প্লাস 1 ডিভাইড বাই পি নট মাইনাস 2, এখান থেকে পাওয়া যায় আরেকটি নতুন সমীকরণ নাম্বার 2 ইকুয়েশন। দ্যাটস ইট। চাইলে আরো সিম্পলিফাই করতে পারি অথবা এতটুকুতেও সমীকরণ লেখা যাবে। এবার 2 নং ইকুয়েশন থেকে সরাসরি বিলোপকাল নির্ণয় করতে চাই। আমরা জানি বিলোপকাল মানে হচ্ছে পি এর মান 0 অর্থাৎ মোট জনসংখ্যার মান 0। যদি মোট জনসংখ্যার মান 0 হয় তখন আমরা বলতে পারি বিলোপকালের ক্ষেত্রে পি ইজ ইকুয়াল টু 0 হবে। তখন 2 নং ইকুয়েশন হতে পাবো, এখানে অবশিষ্ট থাকবে 0, 2 নং হতে পাই 0 মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 2 ইজ ইকুয়াল টু, নিচে লসাগু করা হবে, পি নট এর মান উপরে চলে আসবে, পি নট মাইনাস 2। তাহলে এখানে টি এর সাথে গুণ আকারে থাকবে টি ইন্টু পি নট মাইনাস 2 প্লাস 1। হরের মান পক্ষান্তর করে পাই, ইমপ্লাইজ মাইনাস 2 এর সাথে গুণ করতে হবে, মাইনাস 2 ইন্টু টি, পি নট মাইনাস 2, পি নট মাইনাস 2 ইন্টু মাইনাস 2 এর সাথে প্লাস 1 গুণ করলে প্লাস মাইনাস মাইনাস প্লাস 2 ইজ ইকুয়াল টু পি নট মাইনাস 2। উভয় পক্ষ থেকে কাটাকাটি চলে যাবে, উভয় পক্ষ থেকে মাইনাস টু কাটাকাটি চলে যাবে, তাহলে অবশিষ্ট থাকবে, অবশিষ্ট মানসমূহ লিখে পাই ইমপ্লাইজ মাইনাস 2 ইন্টু টি। তাহলে মাইনাস 2 একসাথে গুণ করে নেব পি নট এর সাথে, তাহলে প্রথম অংশে অবশিষ্ট থাকবে প্লাস টি, মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ইজ ইকুয়াল টু প্লাস 4। এরপর মাইনাস 2 এর সাথে পি নট গুণ করলে মাইনাস 2 ইন্টু পি নট ইকুয়াল টু পি নট। এখানে অবশিষ্ট থাকবে শুধুমাত্র পি নট। 4 মাইনাস 2 ইন্টু পি নটকে যদি পক্ষান্তর করা হয় তখন পাবো টি ইজ ইকুয়াল টু পি নট ডিভাইডেড বাই 4 মাইনাস 2 ইন্টু পি নট। আমরা জানি পি নট ইজ ইকুয়াল টু ধরে নেওয়া হয়েছিল পি অফ 0 অর্থাৎ সময়ের মান 0 আদি জনসংখ্যা। পি নট এর স্থলে মান বসিয়ে পাই টি ইজ ইকুয়াল টু পি অফ 0 ডিভাইডেড বাই 4 মাইনাস 2 ইন্টু পি অফ 0। তাহলে প্রশ্ন থাকতে পারে কেন এখানে পি নট ধরে নেওয়া হয়েছিল? ক্যালকুলেশনের সুবিধার্থে পি নট ইজ ইকুয়াল টু পি অফ 0 ধরে নেওয়া হয়েছিল। সুতরাং বিলোপকাল নির্ণয় করা হয়েছে টি ইজ ইকুয়াল টু পি অফ 0 ডিভাইডেড বাই 4 মাইনাস 2 ইন্টু পি অফ 0, অর্থাৎ জনসংখ্যার মান 0 হওয়ার জন্য প্রয়োজনীয় সময় হচ্ছে পি অফ 0 ডিভাইড বাই 4 মাইনাস 2 ইন্টু পি অফ 0। আমরা জানি সময়ের মান সবসময় ধনাত্মক, কিন্তু এখানে একটি ফ্যাক্ট রয়েছে। ফ্যাক্ট হচ্ছে নিচের অংশে আছে পি অফ 0, যদি পি অফ 0 এর মান অবশ্যই 2 অপেক্ষা বড় হয় তখন 4 মাইনাস 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু আউটপুট 0 অথবা নেগেটিভ চলে আসতে পারে। তাহলে পি অফ 0 এর মান একটি নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকতে হবে এবং প্রশ্নে আমাদের সেই লিমিটে দেওয়া আছে পি অফ 0 ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড লেস দেন প্লাস 2, অর্থাৎ পি অফ 0 এর মান যদি 2 অপেক্ষা ছোট বসানো হয় তখন হরের ক্ষেত্রে কখনোই আউটপুট মাইনাস আসবে না। তাহলে আমরা বলতে পারি এখানে টাইমের মান সবসময় পজিটিভ হবে এই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। সুতরাং সময় বা বিলোপকাল টি সবসময় ধনাত্মক হবে যেহেতু P of 0 is greater than 0 and less than plus 2. সেম প্রসেস অনুসরণ করে কোয়েশ্চেন 6 সলভ করানো হবে। এখানে একটি ঠিক সেম মডেল ক্রিয়েট করা হয়েছে। DDT of P is equal to 0.5P minus 450 কোনো নির্দিষ্ট জনসংখ্যার সম্পর্ক প্রকাশ করে, তবে নিম্নলিখিত
কন্ডিশনগুলো ফুলফিল করো এবং 3টি কোয়েশ্চেনের আনসার দিতে হবে। তাহলে প্রশ্নটি একটু ভালোভাবে লক্ষ্য করি। এখানে মডেল হচ্ছে ডিডিটি অফ পি ইজ ইকুয়াল টু নির্দিষ্ট মান দেওয়া আছে, নির্দিষ্ট জনসংখ্যার সম্পর্ক প্রকাশ করে, অর্থাৎ এই মডেলটি জনসংখ্যার সম্পর্ক প্রকাশ করছে। 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে খুব ইন্টারেস্টিং, মডেলটির সমাধান করো। তাহলে কিভাবে সমাধান করতে হবে? আমরা সবাই জানি প্রদত্ত মডেলের অংশটিকে সলভ করলে পেয়ে যাব কাঙ্ক্ষিত সলিউশন। তাহলে আমরা এখান থেকে শুরু করছি তার সলিউশনের কাজ। প্রদত্ত মডেল মডেলটি হচ্ছে ডিডিটি অফ পি ইজ ইকুয়াল টু, প্রথমে মডেলটি সিম্পলিফাই করতে হবে, এরপর ইন্টিগ্রেশন, তারপর পেয়ে যাব কাঙ্ক্ষিত সমীকরণ 0.5 ইন্টু পি মাইনাস 450। 0.5কে আমরা চাইলে লিখতে পারি 1/2, তাহলে 1/2 পি মাইনাস 450 রয়েছে। এবার এখানে যদি লসাগু করা হয় তখন আউটপুট পেয়ে যাব পি মাইনাস 900, তার সাথে ভাগ আকারে থাকবে 2, হরের অংশের 2কে পক্ষান্তর করতে পারি, তাহলে এই পাশে চলে আসবে। সিম্পলিফাই করার পর অবশিষ্ট মান পাওয়া যাবে ডিডিটি অফ পি ইজ ইকুয়াল টু, এখানে অবশিষ্ট থাকবে পি মাইনাস 900, 2 ইন্টু ডিডিটি অফ পি ইজ ইকুয়াল টু পি মাইনাস 900 লেখা হলো। এরপর পরবর্তী ক্যালকুলেশন হচ্ছে, এবার 2 ইন্টু ডি, অর্থাৎ সেম টাইপের চলকগুলোকে একত্রিত করতে হবে। ডিপি রয়েছে, এবার পি মাইনাস 900কে পক্ষান্তর করব, 2 ইন্ট ডিটি পক্ষান্তর করতে হবে, ইমপ্লাইজ ডিপি ডিভাইডেড বাই পি মাইনাস 900 ইকুয়াল টু, পি মাইনাস 900 পক্ষান্তর করা হয়েছে, 2 গুণাকারে আছে, এই পাশে আসলে হয়ে যাবে ভাগ 1/2 ডিটি গুণাকারে লেখা হবে। উভয় পক্ষে ইন্টিগ্রেট করে পাই ইন্টিগ্রেশন অফ ডিপি ডিভাইডেড বাই পি মাইনাস 900, লনের সূত্রে অ্যাপ্লাই করব, লন পি মাইনাস 900 ইকুয়াল টু 1/2 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিটি ইজ ইকুয়াল টু টি প্লাস সাইন, তার সাথে কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে হবে প্লাস সি। অ্যান্টিলন নিতে হবে, অ্যান্টিলন মানে হচ্ছে ই টু দি পাওয়ার, এখানে অবশিষ্ট থাকবে পি মাইনাস 900 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1/t, অর্থাৎ লিখতে পারি টি ডিভাইড বাই 2 প্লাস তার সাথে থাকবে প্লাস সি। সুতরাং 900কে যদি পক্ষান্তর করা হয় তখন আমরা লিখতে পারবো পি ইজ ইকুয়াল টু, এখানে পি মানে হচ্ছে টি সময়ে প্রাপ্ত মান, অর্থাৎ পি অফ টি, পি ইজ ইকুয়াল টু পি অফ টি ইজ ইকুয়াল টু 900 প্লাস ই টু দি পাওয়ার টি ডিভাইড বাই 2 প্লাস সি, দ্যাটস ইট। তাহলে এখান থেকে একটি নতুন সমীকরণ ক্রিয়েট হলো এবং এই সমীকরণটি হচ্ছে কাঙ্ক্ষিত মডেলের সমাধান। তাহলে প্রথম অংশ কমপ্লিট, সমাধান করা হয়েছে, 1 নম্বর অংশ কমপ্লিট, সলিউশন নাম্বার 1। এবার দ্বিতীয় অংশে যেতে হবে। দ্বিতীয় অংশে বলা হয়েছে যদি পি অফ 0 ইজ ইকুয়াল টু 850 হয় তবে তার সমাধান করো এবং নিঃশেষণকাল নির্ণয় করো। এখানে নিঃশেষণকাল মানে হচ্ছে বিলোপকাল। আমরা প্রথম অংশে দেখেছি বিলোপকাল মানে হলো যদি জনসংখ্যার মান শেষ হয়ে যায়, পি ইজ ইকুয়াল টু 0, তখন আমরা বলতে পারবো তার জনসংখ্যা বিলোপ হয়েছে বা বিলুপ্ত হয়েছে, এবং এক্ষেত্রে তার মান কি আসে। এখানে 2টি ক্লু এর কথা উল্লেখ করা হয়েছে। পি অফ 0 ইজ ইকুয়াল টু 850, যেহেতু সমাধানের সমীকরণটি জানা আছে খুব ইজিলি সলিউশনটি করতে পারবো। তাহলে 2 নম্বর আনসার শুরু করছি। নাম্বার 2, পি অফ 0 ইজ ইকুয়াল টু দেওয়া আছে, পি অফ 0 ইজ ইকুয়াল টু 850 হলে তার সমাধান এবং নিঃশেষণকাল বা বিলোপকাল নির্ণয় করতে হবে। পি অফ 0 ইজ ইকুয়াল টু 850 সরাসরি মান বসিয়ে দিতে হবে। যদি নির্দিষ্ট মান সমীকরণে বসিয়ে দিই তখন আউটপুট হিসেবে তার কনস্ট্যান্টের মান পাওয়া যাবে এবং কনস্ট্যান্টের মান পুনরায় উক্ত সমীকরণে বসালে পেয়ে যাব কাঙ্ক্ষিত সলিউশন। ধরি নাম্বার 1 ইকুয়েশন, 1 নং ইকুয়েশনে মান বসিয়ে পাই যদি টি এর মান 0 হয়, এত হলে টি ইজ ইকুয়াল টু 0, তাহলে টি এর মান 0, পি অফ 0 ইজ ইকুয়াল টু 850 বসিয়ে দিতে হবে। সরাসরি লিখব 1 নং হতে পি অফ 0 ইজ ইকুয়াল টু 900 প্লাস ই টু দি পাওয়ার, টি এর মান যদি 0 বসানো হয় অবশিষ্ট থাকবে সি ই টু দি পাওয়ার সি। পি অফ 0 ইজ ইকুয়াল টু 850 ইজ ইকুয়াল টু 900 প্লাস ই টু দি পাওয়ার সি, পক্ষান্তর করে পাই ই টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু -50, আমাদের প্রয়োজন সি এর মান, সুতরাং লন নিয়ে পাই সি ইজ ইকুয়াল টু লন -50।
সি এর মান নির্ণয় করা হয়েছে, এবার সি এর মান সরাসরি বসিয়ে দিতে হবে 1 নং ইকুয়েশনে। নাম্বার 1 ইকুয়েশনে মান বসিয়ে পাই 1 নং এ সি এর মান বসাই। তাহলে 1 নং ইকুয়েশন হচ্ছে p is equal to p of t equal to 900 plus e to the power t divided by 2 plus ln minus 50। এর পাওয়ারে দুইটি পদ রয়েছে, t divided by 2 ln minus 50। দুইটি অংশকে আলাদা করতে পারি, e to the power t divided by 2 into e to the power ln minus 50। আমরা জানি e to the power ln x is equal to x, তাহলে এখান থেকে আউটপুট থাকবে শুধুমাত্র -50, সরাসরি -50 বসিয়ে দিতে পারবো। অর্থাৎ p of t is equal to 900 plus e to the power t divided by 2 into -50 মান বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তার সমাধান কমপ্লিট হলো। p of 0 is equal to 850 যদি আদি অবস্থায় t এর মান 0 হয় তখন p of 0 তার জনসংখ্যা যদি 850 হয় তার সমাধান নির্ণয় করা হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে নিঃশেষণকাল অর্থাৎ বিলোপকাল নির্ণয় করতে হবে। আমরা জানি বিলোপকালের ক্ষেত্রে অবশ্যই তার জনসংখ্যার মান 0 হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারি নাম্বার 2 ইকুয়েশন, বিলোপকালের ক্ষেত্রে p of t is equal to 0 হবে। তখন 2 নং হতে পাই p of t is equal to 0 equal to 900 plus e to the power t divided by 2 into -50। আমাদের নির্ণয় করতে হবে t এর মান। ধরো t এর মান নির্ণয় করতে চাইলে প্রথমে 900 কে পক্ষান্তর করব, e to the power t divided by 2 into -50 is equal to -900। এখানে গুণাকার রয়েছে -50, যদি পক্ষান্তর করা হয় তখন আউটপুট পাবো e to the power t divided by 2 into মাইনাস মাইনাস কাটাকাটি চলে যাবে, এরপর অবশিষ্ট রয়েছে 50, 0 0 কাটাকাটি যাওয়ার পর অবশিষ্ট থাকবে 5, 90 divided by 5 is equal to 1, অবশিষ্ট থাকবে 8 অর্থাৎ 18। t এর মান নির্ণয় করার জন্য t এর মান রয়েছে e এর পাওয়ারে, তাহলে উভয় পক্ষে ln নিয়ে পাই ln a to the power x is equal to x, তাহলে t divided by 2 আর এখানে থাকবে ln 18। 2 কে পক্ষান্তর করা হলে পেয়ে যাব t এর মান t is equal to 2 into ln 18। ln 18 কে আবার সাজিয়ে লিখতে পারি, 18 মানে হচ্ছে 2 into 9, ধর 9 মানে হচ্ছে 9 স্কয়ার, ধর 9 স্কয়ার থেকে যদি সামনের অংশে 2 নিয়ে আসি, এভাবে ক্যালকুলেট গুলো করা যায়, অথবা সরাসরি আনসার বসিয়ে দিতে পারবো t is equal to 2 into ln 18। অর্থাৎ বলতে পারি দ্বিতীয় ক্ষেত্রে p of 0 is equal to 850, অর্থাৎ আদি অবস্থায় যদি জনসংখ্যার মান 850 হয় তখন তার সমাধান হচ্ছে p of t is equal to নাম্বার 2 ইকুয়েশন 900 plus e to the power t divided by 2 into -50, এবং বিলোপকালের সময় অর্থাৎ জনসংখ্যার মান শূন্য হওয়ার জন্য সময়ের প্রয়োজন 2 into ln 18। তৃতীয় অংশ, যদি p of 0 is equal to p naught হয় তখন তার নিঃশেষণকাল নির্ণয় করো, এবং অবশ্যই কন্ডিশন ফুলফিল করতে হবে p of 0 is greater than 0 and less than 900। সেম ক্যালকুলেশন করানো হয়েছিল প্রিভিয়াস ম্যাথমেটিক্যাল প্রবলেমে, সবকিছু সেম থাকবে, p of 0 এই কন্ডিশনটি মেনটেন করে ক্যালকুলেশনগুলো করতে হবে। প্রশ্নের তৃতীয় অংশ, p of 0 is equal to p naught প্রথম সমাধান থেকে করতে হবে, যা নাম্বার 1 ইকুয়েশন ছিল। তাহলে শুরু করছি তৃতীয় অংশ। প্রথম কাজ হচ্ছে কনস্ট্যান্ট c এর মান নির্ণয় করা। এখানে কনস্ট্যান্টের মান থাকবে c, তাহলে প্লাস c, আমরা c ধরে ক্যালকুলেশনগুলো করেছি, তাহলে এখানে সামনে a দেওয়ার প্রয়োজন নেই। তাহলে কনস্ট্যান্ট c এর মান নির্ণয় করার জন্য এখানে ক্লু দেওয়া আছে p of 0 is equal to p naught, p of 0 is equal to p naught, এবং t is equal to 0 হলে সময়ের মান অবশ্যই 0 হবে, তখন আউটপুট হতে হবে p naught is equal to 900 e to the power t এর মান 0 হবে, e to the power c থাকবে, 900 কে পক্ষান্তর করা হবে, 900 পক্ষান্তর করা হলে e to the power c into আমাদের প্রয়োজন c এর মান 900 এর মান মাইনাস হবে p naught minus 900 implies e to the power c উভয় পক্ষে ln নিয়ে পাই, c is equal to ln p naught minus 900 ln p naught minus 900
প্রাপ্ত সি এর মান 1 নং ইকুয়েশনে বসিয়ে দিব। 1 নং এ সি এর মান বসাই। P of t is equal to 900 plus e to the power t divided by 2 plus c. C is equal to ln p naught minus 900. তাহলে সমাধান নির্ণয় করা হয়েছে c এর মান। মূল ক্যালকুলেশন করতে হবে তার নিঃশেষণ কাল অর্থাৎ বিলোপকাল। বিলোপকালের ক্ষেত্রে অবশ্যই p of t এর মান 0 হবে। তাহলে এখান থেকে আরেকটি নতুন সমীকরণ পাই। সমীকরণ নাম্বার দিতে পারবো 1 2 3 4 ধরি। নাম্বার 4, যেহেতু প্রশ্নে নিঃশেষণ কাল বলা হয়েছে, নিঃশেষণ কাল p of t is equal to 0 হবে। তখন নাম্বার 4 ইকুয়েশন হতে পাই 4 নং এ মান বসাবো। p of t is equal to 0, 900 plus e to the power t divided by 2। দ্বিতীয় অংশ ঠিক সেম ভাবে লিখতে পারবো e to the power ln p naught minus 900, e to the power ln x is equal to x। তাহলে সরাসরি x এর মান লিখব 900 plus e to the power t divided by 2 into p naught minus 900। এখানে মূল টার্গেট হচ্ছে t এর মান নির্ণয় করা। তাহলে t এর মান নির্ণয় করতে হবে। প্রথমে 900 কে পক্ষান্তর করে পাই implies e to the power t divided by 2 into p naught minus 900 is equal to minus 900। গুণাকার রয়েছে, যদি ভাগ করা হয় তাহলে implies e to the power t divided by 2 is equal to লবে অবশিষ্ট থাকবে minus 900, হরে চলে আসবে p naught minus 900, p naught minus 900। t এর মান নির্ণয় করতে হবে। উভয় পক্ষে ln নিয়ে পাই e to the power ln e to the power x is equal to x, অর্থাৎ t divided by 2 অপরিবর্তিত অবস্থায় থাকবে। এপাশে একটি ln চলে আসবে minus 900 divided by p naught minus 900 লেখা হলো equal to নিচের অংশে 2 রয়েছে, যদি পক্ষান্তর করা হয় তখন 2 গুণ হয়ে যাবে 2 into ln। আমরা চাই নিচের অংশ থেকে একটি মাইনাস কমন নিতে, যেন লবের অংশে মাইনাসটা বাদ দিতে পারি। তখন লবের অংশে থাকবে প্লাস 900 আর হরের অংশ হয়ে যাবে 900 minus p naught। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। দ্বিতীয় অংশ কমপ্লিট হলো। অতএব আমরা বলতে পারি t is equal to 2 into ln 900 divided by 900 minus p naught, যা তৃতীয় ক্ষেত্রের নিঃশেষণ কাল। এবার প্রশ্ন হচ্ছে এই কন্ডিশনটি ফুলফিল করেছে কিনা। p of 0 is greater than 0 and less than 900 হলে তখনই এখানে সময়ের মান ধনাত্মক হবে। খুবই সিম্পল। এখানে রয়েছে p naught, যদি p naught এর মান 900 অপেক্ষা বড় হয়, p naught is greater than 900, তখন 900 minus 900 অপেক্ষা বড়, হরের মান চলে আসবে ঋণাত্মক, এবং ঋণাত্মক মানের ক্ষেত্রে তখন মানগুলো অসংজ্ঞায়িত চলে আসবে। তাহলে আমরা বলতে পারি p is equal to, অর্থাৎ প্রদত্ত কন্ডিশনের ক্ষেত্রে p of 0 is greater than 0, less than and 900 এর ক্ষেত্রে t এর মান ডিফাইন করা যাবে t is equal to 2 into ln 900 divided by 900 minus p naught। তাহলে দুইটি অংশে বিভক্ত করা হয়েছে। প্রথম অংশে সলভ করা হলো নাম্বার 1 and 2। এক নম্বর অংশে ছিল তার সমাধান নির্ণয় করা। দ্বিতীয় অংশে যদি p of 0 is equal to 850 হয়, তখন সমাধান করার জন্য সমীকরণ এবং বিলোপকাল p of t is equal to 0 হলে তার বিলোপকালের সময় নির্ণয়। তৃতীয় প্রশ্নের সলভ, এক্ষেত্রে ঠিক সেম ভাবে একটি সমীকরণ নির্ণয় করতে হবে, অর্থাৎ কনস্ট্যান্টের মান বসিয়ে কনস্ট্যান্টের মান বসানোর পর এখানে সমীকরণ ক্রিয়েট করা হয়েছে নাম্বার 4 ইকুয়েশন। নাম্বার 4 ইকুয়েশন থেকে সকল মান বসানোর পর তার আউটপুট চলে আসবে বিলোপকাল t is equal to 2 into ln 900 divided by 900 minus p naught।